একটা বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠন করার জন্য অবশ্যই কোটা ব্যবস্থা থাকা দরকার। কারণ কোটা ব্যবস্থা আপনার বৈষম্য সৃষ্টি করে না, আমি এটা মনে এটা করি কি যে আপনার কোটা কাছে মনে ব্যবস্থা। হয় না বৈষম্য জনাব ওহিদুল হাসান তুষার, যে আপনারা 30% পাচ্ছেন আর পুরো 18 কোটি জনগণের, যে রাষ্ট্রটির মধ্যে যারা আপনাদের মতো উপযুক্ত রয়েছে চাকরির জন্য, তারা বঞ্চিত হচ্ছে। যেই বঞ্চিতের কারণে এখন লাখো শিক্ষার্থী যারা চাকুরি প্রার্থী, সামনের দিকে যারা চাকুরিতে ঢুকবে, তারা এখন যে আন্দোলন করছে শুধুমাত্র এই বৈষম্যের শিকার হয়ে, সে জায়গাতে আপনার কোনো ধরনের কি না আপনাদের অবস্থা না আছে না, কিনা? এখন দেখেন, আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটার যে 30% ছিল, সেই যে 30% বাতিল করা হয়েছে সেটাকেই চ্যালেঞ্জ করেছিলাম। এবং সেটাই কেন অবৈধ ঘোষণা করা হবে না, এবং সেটাই আপনার 21 সালে রুল জারি করেছিল, যেহেতু মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বিভাগের একাধিক রিট পিটিশন ছিল এবং কোটার পক্ষে ছিল যেগুলি, সেটাকেই আপনার রেফারেন্স নিয়ে আমরা মামলা করেছি, রিট পিটিশন করেছিলাম, এবং সেটার প্রেক্ষাপটে আমাদের রুলটা অ্যাবসলিউট করেছে। আপনাকে আমি একটু প্রথমে একটু সংশোধন করে দিতে চাই, সেটা হচ্ছে 56% ফিরে নাই। আমরা যেহেতু আপনার 2018 সালে আমি ছাপ্পান্ন 55% পার্সেন্ট এর কথা বলেছি, এবং হ্যাঁ আচ্ছা, আপনাদের 55%, আচ্ছা মুক্তিযোদ্ধা যাই জন্য হোক। 30% ফিরে এসেছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনার যেটা বলছেন যে 55% ফিরেছে, আসলে 55% ফিরেছে কিনা সেটা হচ্ছে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে বলা যাবে। কারণ আমরা 2018 সালে যে 4 অক্টোবর যে পরিপত্রটা আপনার জারি করা হয়েছিল এই কোটা বাতিল করে, সেই ক্ষেত্রে কিন্তু 30% যে মুক্তদা কোটা ছিল আমরা সেটাকেই শুধু চ্যালেঞ্জ করেছি। তবে আমরা যেটা মনে করি যে 30% কোটাই শুধু ফিরেছে, অন্য কোটাগুলি ফিরে নাই, যেহেতু আমরা এগ্রিভ ছিলাম, আমরা মামলা করে পিটিশন দায়ের করেছি, এবং 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরেছে। আচ্ছা, এখন যেটা বলছেন যে আমি একটু যৌক্তিকতা। জানতে চাই ওই স্যার তুষার, একটু একটু স্পষ্ট হতে চাই এখানে। আমরা এই আজকের আলোচনা তো মোটামুটি আপনারা ক্রস কোশ্চেন করতে পারবেন, এবং অবশ্যই আমরা পুরো বিষয়টিকে সাধারণ মানুষের কাছে সহজ সাবলীল এবং সরল ভাষায় আমরা তুলে ধরতে চাই, যেন পুরো জাতি বিষয়টাকে বোঝে। আপনি কি শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য যে স্পষ্ট নির্দিষ্ট বরাদ্দ ছিল সেগুলির জন্য আপনারা রিট করেছেন, রাইট? রাইট রাইট, আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটার যে 30% ছিল, সেই যে 30% বাতিল করা হয়েছে সেটাকেই চ্যালেঞ্জ করেছিলাম। এবং সেটাই কেন অবৈধ ঘোষণা করা হবে না, এবং সেটাই আপনার 21 সালে রুল জারি করেছিল, যেহেতু মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বিভাগের একাধিক রিট পিটিশন ছিল এবং কোটার পক্ষে ছিল যেগুলি, সেটাকেই আপনার রেফারেন্স নিয়ে আমরা মামলা করেছি, রিট পিটিশন করেছিলাম, এবং সেটার প্রেক্ষাপটে আমাদের রুলটা অ্যাবসলিউট করেছে। তো আমরা মনে করি 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরেছে, সেই ক্ষেত্রে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে বোঝা যাবে যে না, আসলে কোনটা অন্যান্য কোটা ফিরেছে কিনা, সে অন্যান্য বিষয়ে কোটা আমি নিয়ে তো মন্তব্য করতে আপনাদেরকে পারবো। বদারও করে না, আপনি যদি বুঝেন যে না শুধুমাত্র আপনি না না, অন্যান্য কোটা হ্যাঁ নিয়ে রাইট আপনার রাইট। চিন্তিত নন, কিন্তু আপনি মনে করেন কি না অন্যান্য কোটাগুলি ফিরে আসা উচিত না না, আপনাদের? আমরা সব কোটা নিয়ে চিন্তিত। কারণ হচ্ছে একটা বৈষম্য মুক্ত কিন্তু রাষ্ট্র আপনারা তো গঠন করার শুধুমাত্র জন্য নিজেদের সকল। ব্যাপারে রেট করেছেন, সেটাই যাচ্ছে। হুম। হ্যাঁ বলুন। এখন প্রশ্ন হুম। হচ্ছে দেখেন, যে যেই ব্যক্তি পার্সোনালি যে জায়গাটায় এগ্রি সেখানেই আপনি রিড করতে হবে। এখন আমি যদি প্রতিবন্ধী কোটার জন্য রিড করি, তাহলে সেটা কিন্তু আপনার পার্সোনালি হবে না, আপনার গ্রান্টেড হবে না। অথবা হচ্ছে আমি উপজাতির জন্য যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য যদি মামলা করি বা রিড করি, সেটা কিন্তু গ্রান্টেড হবে না। কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো রিড বা মামলা করতে যায়, তাহলে কিন্তু তাকে পার্সোনালি এগ্রিপ হতে হবে। তো আমরা ওই জায়গাটা কিন্তু এগ্রিপ্ট না, ঠিক আছে, সেই জন্য আমরা ওইটা করতে পারবো না। তবে আমরা রাইট। আন্দোলন সংগ্রাম করার ক্ষেত্রে কিন্তু আমরা বলেছি যে সকল কোটাই ফিরানো দরকার একটা বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের জন্য। যাই হোক, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন যে এই যে মানে আপনার যে সকল কোটা ফেরানো দরকার বৈষম্যমূলক, বৈষম্যবিহীন রাষ্ট্র বৈষম্য, গঠনের। রাইট, হ্যাঁ আমি এটাই বলছি, ঠিক আছে, আচ্ছা। যে একটা বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠন করার জন্য অবশ্যই কোটা ব্যবস্থা থাকা দরকার। কারণ কোটা ব্যবস্থা আপনার বৈষম্য সৃষ্টি করে না, আমি এটা মনে এটা করি কি যে আপনার কোটা কাছে মনে ব্যবস্থা। হয় না বৈষম্য জনাব ওহিদুল হাসান তুষার, যে আপনারা 30% পাচ্ছেন আর পুরো 18 কোটি জনগণের, যে রাষ্ট্রটির মধ্যে যারা আপনাদের মতো উপযুক্ত রয়েছে চাকরির জন্য, তারা বঞ্চিত হচ্ছে। যেই বঞ্চিতের কারণে এখন লাখো শিক্ষার্থী যারা চাকুরি প্রার্থী, সামনের দিকে যারা চাকুরিতে ঢুকবে, তারা এখন যে আন্দোলন করছে শুধুমাত্র এই বৈষম্যের শিকার হয়ে, সে জায়গাতে আপনার কোনো ধরনের কি না আপনাদের অবস্থা না আছে না, কিনা? এখন দেখেন, আপনার যদি আপনার যেটা বলছেন যে একটা সমতা ভিত্তিক বা সাম্যের ভিত্তিতে রাষ্ট্র সৃষ্টি হবে, এখন কিভাবে হবে বলেন? আপনি বৈষম্যের মাধ্যমে সমতা আনতে হবে। আপনি যদি বৈষম্যের মাধ্যমে সমতা না আনেন, অর্থাৎ আপনার যদি ইকুইটির মাধ্যমে যদি সমতা না আনেন, তাহলে তো সেটা আপনার অসমতা থেকে গেল। আপনি মনে করেন একটা পাহাড় আছে, একটা কোন, সরি, কিছু ছোটখাটো পাহাড় আছে, টিলা আছে। এখন রাইট। যদি আপনি সমতা আনতে চান, তাহলে কিন্তু কাটতে হবে, কেটে যে অংশটা আছে নিচু আছে সেটাকে দিতে হবে। আমি যদি বলি যে আপনার ইকুইটির ভিতরে যদি আপনি না নেন, সেটা আমার কোটা না। অর্থাৎ সকল কোটার ক্ষেত্রে যদি আপনি দেখেন যে সাগর ভাই, আপনাকে দেখাইতে চাচ্ছি আমি, যে এই যে ইকুইটি এবং ইকুয়ালিটি, আপনি যদি ইকুয়ালিটির মাধ্যমে নেন, সবাইকে সমান যোগ্যতা দেন, তাহলে কিন্তু এই ইকুইটির সৃষ্টি হবে। অর্থাৎ একজনে এই যে দেয়ালটা টপকাতে পারবে, আরেকজনে পারবে না। আবার আপনি যদি ইকুইটির ভিতরে
ইকুইটির মাধ্যমে বা ইয়ার মাধ্যমে আনেন, বৈষম্যের মাধ্যমে, হঠাৎ এখানে কিন্তু বৈষম্য সৃষ্টি হচ্ছে দেখেন, কারণ আপনি সবাইকে কিন্তু টুল দিচ্ছেন না। তার মানে হচ্ছে হুম। এখানে বৈষম্য সৃষ্টি করছেন আপনি। এখন বৈষম্য যে সৃষ্টি করছেন, বৈষম্য সৃষ্টি করেই কিন্তু এখানে ইকুয়ালিটি আনছেন। দেখেন যে তিনটা টুল দেওয়া হয়েছে, সরি আমার এদিক দিয়ে উল্টা দেখা যাচ্ছে, সরি। তুষার ভাই, আমি কি যে একটা আপনি কাইন্ডলি ঠিক আছে, ঠিক আছে, না না, অনুমতি আপনার নিয়ে এখান থেকে আপনার কাছে ঠিকই একটা দেখা যাচ্ছে, প্রশ্ন আমরা করতে পারি? ঠিকই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না আপনি ঠিক আছে। ক্রস ক্রস কোশ্চেন করবেন, অবশ্যই করবেন, ওনাকে আগে এই যুক্তিটা শেষ করতে দিন, আপনি হ্যাঁ ভোট হ্যাঁ করবেন। হ্যাঁ, আমি যেটা বলছি যে আমার এখানে হয়তো সাগর বা ইকুয়ালিটি আর ইকুইটিটা আপনার দেখাচ্ছে, এই সাইডে যে ইকুইটিটা আছে, ইকুইটিটা কিন্তু আমরা দেখাচ্ছে যে পারফেক্টলি আপনার, দেখতে পাচ্ছি, পারফেক্টলি দেখতে পাচ্ছি, আপনি ঠিক আছে, বলুন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যে এই অংশটা কিন্তু আপনার কি হচ্ছে, সবাইকে কিন্তু সমান দেওয়া হচ্ছে না, একজনকে বেশি দেওয়া হচ্ছে, একজনকে কম দেওয়া হচ্ছে, এটা কিন্তু বৈষম্য সৃষ্টি হচ্ছে। এখন বৈষম্য সৃষ্টি করেই কিন্তু আপনার ইকুয়ালিটি আনতে হবে, যেটাকে আমরা আপনার সাম্য বলে থাকি, ঠিক আছে। আপনি যদি রাইট। এখানে সবাইকে সমান দেন, তাহলে কিন্তু এখানে দেখেন এই এই সমাজযোগ্যতা দিচ্ছেন, তাহলে সেখানে কিন্তু একজন উঁচু চলে গেছে, একজন নিচু, একজন মাঝারি। তার মানে হচ্ছে কিন্তু আপনার বৈষম্যের মাধ্যমে আপনার সাম্য এবং সমতা সৃষ্টি করতে হবে। তো আপনি যদি বৈষম্য দূরীভূত করতে চান, তাহলে কিন্তু আপনার কোটা ব্যবস্থা দরকার। কারণ হচ্ছে দেখেন যে আমি যদি গত কোটা ব্যবস্থার মাধ্যমে যে বৈষম্য সৃষ্টি হয়েছে নাকি আপনার বৈষম্য দূরীভূত হয়েছে, একটা উদাহরণ দিলে আপনি দেখবেন যে কোটা বাতিল হয়েছে তো সাগর ভাই 4 অক্টোবর 2018 সালে, নিশ্চয়ই তাই না? তো দুই হুম। হাজার আঠারো সালে 4 অক্টোবর কোটা বাতিলের পর আপনি দেখেন সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগের একটা আপনার আমার প্রতিবেদন আছে, যেটা হচ্ছে বণিক বার্তা করেছে, যে হুম। 2019 সাল থেকে 2021 সাল 23 সাল পর্যন্ত সরকারের সর্বমোট আপনার নিয়োগ হয়েছে 3,58,237টি পদে। এর মাঝখানে আপনার জনপ্রশাসন নিয়োগ দিয়েছে 20,264 জন। হুম। এটা দৈনিক বণিক বার্তা আপনার নিউজ করেছে, আপনি পাবেন যে সরকারি চাকরিতে চট্টগ্রাম সহ 5 জেলা থেকে নিয়োগ বেশি, এই এই শিরোনামে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রথম স্থান অধিকার করেছে, প্রথম স্থান, এবং দ্বিতীয় হচ্ছে আপনার ঢাকা, তৃতীয় হচ্ছে ময়মনসিংহ, চতুর্থ হচ্ছে আপনার টাঙ্গাইল, পঞ্চম হচ্ছে রাজশাহী। তার মানে হচ্ছে যে এই 5 জেলা মিলে কিন্তু 22.39% নিয়ে গেছে কোটা হুম। বাতিলের পর। এবং এগুলি কেন নিছে আপনি দেখেন, চট্টগ্রাম জেলার অর্থনৈতিক অবস্থা, বাণিজ্যিক নগরী, তারা সমৃদ্ধশালী। ঢাকা নগরী হচ্ছে রাজধানী শহর, ময়মনসিংহ হচ্ছে সেই ব্রিটিশ আমলের পর থেকে বা পাকিস্তান আমলের পর থেকে একটা বৃহৎ শহর এবং শিক্ষা নগরী। আপনি যদি এরপরে যদি টাঙ্গাইল দেখেন, সেটাও ময়মনসিংহের একটা বৃহত্তর অংশ, তারাও শিক্ষা বা অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে। এবং রাজশাহী শহর দেখেন, তারাও হচ্ছে একটা ঐতিহ্যের একটা নগরী, শিক্ষার নগরী বলা হয়। তো তারা যে ফেসিলিটি গুলি পাচ্ছে, অর্থনৈতিক ভাবে এগিয়ে থেকে যে ফেসিলিটিগুলি পাচ্ছে, সেটা কিন্তু আপনার কুড়িগ্রাম, রাজশাহীর সরি, কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট বা হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি সেটা পাচ্ছে না। আপনি দেখেন এই প্রতিবেদনে বলা হয়েছে যে বান্দরবানে মাত্র নিয়োগ পেয়েছে কত, 34 জন, গত এই 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 5 বছরের রিপোর্টে। তাহলে অন্য জেলা 59 জেলা কিন্তু 77.61% আছে, ঠিক আছে। আবার দেখেন এই কোটার মাধ্যমে আমরা কিন্তু যারা পিছিয়ে আছি তারা পিছিয়ে যাচ্ছি, ধনীরা আরো ধনী হচ্ছি কেন দেখেন, যে আমার ওই যে এআই খান স্যার একটা 29 জুন 2024 সালে একটা কথা বলেছেন, যে 70% বিসিএস ক্যাডার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তান, ঠিক আছে। এটা এআই খান স্যারে আপনার চোখে হয়তো বা পড়েছে। হুম। এটা হুম। কিন্তু হুম। উনি বলেছেন যে 70% বিসিএস ক্যাডার কর্মচারী কর্মকর্তার সন্তান, অর্থাৎ যারা ক্যাডার সার্ভিসে আছে বা যেই চাকরিতে যে আছে তাদের সন্তানরা যাচ্ছে। কেন হচ্ছে দেখেন, যে যারা তারা রাজধানী কেন্দ্রিক থাকে, যারা চাকরি করে তারা কিন্তু রাজধানী কেন্দ্রিক থাকে, তাদের সন্তানরা ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে, বুয়েটে পড়ছে, চুয়েটে পড়ছে, বা জি। আদার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ছে, সেখানে কিন্তু পড়াশোনা করছে, সেখানে ফেসিলিটি গুলি ভালো। সো তাদের ছেলেরাই কিন্তু আপনার দেখেন এই বছর আমি যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, যে বুয়েটে শুধু 1300-র ভিতরে বুয়েট থেকে নটরডেম থেকে 600 জনের মতো চান্স পেয়েছে, শুধু বুয়েট হুম। থেকেই। তাহলে এটা ঢাকা শহরের একটা চিত্র। আমার ময়মনসিংহ সৈয়দ নজরুল কলেজ থেকে 60 থেকে 65 জনের মতো পেয়েছে। ঠিক এরকম বাংলাদেশে যেই আপনার ভালো ভালো শহরগুলি, দৈনিক শহরগুলি আছে, সেই জেলাগুলি শহরগুলি থেকে কিন্তু ম্যাক্সিমাম গুলি ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসছে। এবং এইখান থেকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাচ্ছে, আপনি দেখেন যে ডেইলি স্টার একটা নিউজ করেছে, সেটা হচ্ছে আপনার ডক্টরস, ইঞ্জিনিয়ার্স গ্রেভ এ থার্ড অফ সিভিল অ্যাডমিনস জবস, ঠিক আছে। এটা কিন্তু আপনার ডেইলি স্টার নিউজ করেছে। এর মাঝখানে দেখেন যে গত 40তম বিসিএস এ কি হয়েছে, টোটাল জেনারেল ক্যাডার ছিল 574টা, এর মাঝখানে ইঞ্জিনিয়ার ক্যাডার গুলি নিয়ে গেছে হচ্ছে 173, ডক্টরস দিছে হচ্ছে আপনার 23, 41তম হ্যাঁ, এই বিসিএস পর্যায়ে এ। আরে খুব ছোট করে শেষ করবেন, কারণ আমি যে একটা সম্পূরক প্রশ্ন নিব জি সেগুলির জি, ব্যাপারে না না, আপনি বলবেন। হ্যাঁ সেটাই 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 বলছিলাম, যে এটার কারণে কিন্তু আলটিমেটলি দেখেন এই যে দৈনিক শ্রেণীরা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছে, তারা হচ্ছে
অ্যাডমিন ক্যাডার বা অন্যান্য ক্যাডার গুলি নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইখান থেকে কারা নিচ্ছে? আমার রংপুর দিনাজপুর সেই কৃষকের ছেলে কিন্তু আসতে পারতেছে না। আবার আরেকটা বিষয় আছে যে বাংলাদেশ সবাই যে পীর আউলিয়া মাশায়েখ, এটা কিন্তু এরকম না। যারা প্রভাবশালী তাদের ছেলেরা যখন আপনার রিটেন পাস করে বা ভাইভা পাস করে, অর্থাৎ জেনারেল একটা কৃষকের ছেলে যদি আপনার এইখানে মেধা তালিকায় আসে বা মেরিট লিস্টে আসে, তখন দেখা যাচ্ছে যে প্রভাবশালী কোনো সন্তান থাকলে তার ছেলে কিন্তু হয়তো ভাইভা থেকে এগিয়ে থাকে। কেন? তাদের একটা তদবির থাকতে পারে, সেটা কৃষকের ছেলে হয়ে থাকে না। কিন্তু যদি জেলা কোটা থাকে বা আদার যদি কোটা থাকে, তাহলে কিন্তু সেই জেলার আপনাকে রুলস এন্ড রেগুলেশন আপনার বাদ দিয়ে সেই জেলা কোটা কিন্তু বাতিল করতে পারবে না। সেইখানে যদি মার্কস একজনে যদি এখানে বেশিও পেয়ে থাকে, তাহলে জেলা কোটা থেকে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলতে পারেন যে জেলা মার্কস একজন বেশি পাইলে একজন যদি কম পায় তাকে কম মার্কস নিতে হবে কেন? এটি হচ্ছে কোটার মূল লক্ষ্য, যে রাষ্ট্রের সমস্ত স্তরের, রাষ্ট্রের সর্বস্তরের জনগণকে রাষ্ট্রীয় কাজে সম্পৃক্ত করাই হচ্ছে কোটার মূল উদ্দেশ্য। আপনি এটা ভারতের দিকেও দেখেছেন যে রাষ্ট্রীয় কাজে সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। তাহলে কোটা ব্যবস্থার মাধ্যমে বৈষম্য না, বরং বৈষম্য আপনার মানে সৃষ্টি আপনি হচ্ছে না, ভারতের বরং উদাহরণ বৈষম্য যেহেতু দিয়েছেন, দূরীভূত আমি ছোট হচ্ছে। এই পর্যায়ে একদম শেষ করতে হবে। জি অবশ্যই। ভারতে কি আপনি এই মানে কোটার যে রিজার্ভেশনের কথা বলছেন, সেটি কি মুক্তিযোদ্ধা যারা করেছেন, মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মুক্তি হচ্ছে, যদিও সেরকম ভাবে ওই আচ্ছা। অর্থে নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবুও জি জি। তবুও তাদের মানে ফ্রিডম ফাইটার হিসেবে যাদেরকে গণ্য করা হয়, তাদের পরিবারকে কি এরকম খুব আচ্ছা, নির্দিষ্ট ভারতে কি মানে কি মুক্তিযুদ্ধ বরাদ্দ করা হয়েছিল? আছে? ভারতে কি, না না, ভারতে কি মুক্তিযুদ্ধ হয়েছিল? না, আমি আপনার বললাম আমি যে আমি আমি হয়নি, কোনো আমি বলেছি, ক্রাইটেরিয়া কিন্তু বলছি না। কিন্তু কিন্তু ভারত মুক্তির ব্যাপারে যারা আন্দোলন করেছিল, আন্দোলনকারীরা, তাদের সন্তানদেরকে তাদেরকে অবশ্যই ভারতের এবং ভারতে কিন্তু বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে, এখন পর্যন্ত যুদ্ধ হচ্ছে, পাকিস্তানের সাথে যুদ্ধ সার্বক্ষণিক হচ্ছে, আপ- পাকিস্তানের সাথে অনেকগুলো যুদ্ধ হয়েছে। সেই সব যুদ্ধে যারা আসলে প্রধান ভূমিকা রেখেছে, সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বড় বড় অফিসাররা যারা ওখানে, তাদেরকে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে দেখা হয় এবং তার যুদ্ধের সৈনিক হিসেবে দেখা হয়। তাদের পারিবারিক মানে আমি জাস্ট একটু মেলাবার জন্য, যেহেতু আপনি ভারতের কথাটা উঠালেন, আপনি উঠিয়েছেন, আমি একটা উদাহরণ টানছি আর কি, অন্য কোনো দেশের সাথে আমাদের দেশের সাথে কোনো ধরনের তুলনা করা যায় কিনা এই ক্ষেত্রটাতে, যেটা ইন পার্টিকুলার আপনারা যেটার জন্য পিটিশন করেছেন, সেই জায়গাতে আমি কোনো তুলনা দেওয়ার মতো কোনো দেশ আছে কিনা আপনার কাছে? না না, আমি আমি ওই বিষয়টা, ভারতের বিষয়টা এই কারণে আনছি, আপনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির কথা জানেন। কোটার মূল বেসটা তো একটা, কোনটা মুক্তিযোদ্ধা কোটা, কোনটা উপজাতি কোটা, কোনটা বা অন্য কোটা, সেটা ফ্যাক্ট না। কোটার যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা কিন্তু একই, ঠিক আছে? কোটার মূল লক্ষ্য উদ্দেশ্যের কথা বলছি। আপনার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা আছে, সেটা কিন্তু 59.5% কোটা অনুসরণ করে থাকে, এবং সেই কোটাগুলি আপনার সংরক্ষণও করে থাকে। অর্থাৎ সেটা তো আর মুক্তিযোদ্ধা কোটা না বা আদার যেই কাস্ট বা হচ্ছে অন্যান্য প্রদেশ ভিত্তিক যে কোটা ব্যবস্থাটা আছে, সেটা কিন্তু হ্যাঁ, তারা কি করে থাকে, যদি কোনো ব্যক্তি মনে করা হয় যে সে কোয়ালিফাইড না, অর্থাৎ তার জেনারেল কোটা সাধারণের সাথে যাচ্ছে না, তখন তারা কি করে, তাকে কিন্তু অন্য সাধারণ কোটা থেকে নিতে পারবে না। না নিয়ে যদি মনে করা হয় যে সে একটু পিছিয়ে আছে, তার একটু বা ক্যাপচারিং পাওয়ার পিছিয়ে কম পড়া বা অন্য জনগোষ্ঠীর টেকনিক, জন্য ঠিক তারা আছে, অবশ্যই করা তারা কিন্তু রেখেছে, প্রশিক্ষণ সেটা দিয়ে সেটা নিচ্ছে, আছে। তারা যে এছাড়া এমনিতে এমনিতে আপনার দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে বা আন্দোলন করেছে, তাদের পরিবারের আপনি দেখেন সন্তানদের জন্য, তাদের যারা নাতিদের ওয়ার জন্য সার্ভিস এমন ছিল কোনো আপনার ব্রিটিশ, যারা বরাদ্দ ব্রিটিশ, নাই, এটাই আমি জানি। হ্যাঁ, আপনার কাছে আমি আমি না আমি আছি, আমরা অনেক বিতর্ক করবো যারা যারা বৈদেশিক ব্রিটিশ তুষার। আন্দোলনে আমি ছিল, একটু একটা দেখেন একটা একটা ব্রিটিশ, সম্পূর্ণ প্রশ্ন নিতে চাই, জি, যারা ব্রিটিশ আন্দোলন তারা যারা করেছে তাদের কথা তারা ওইরকম কিন্তু ভাবে। 75% কোটা ছিল, 75% কোটা ছিল।